উট চলে এসেছে গাবতলীর হাটে। এই দুইটা উটের যে দাম চাওয়া হচ্ছে তা দিয়ে অনায়াসে অনেকগুলো গরু কিন্তু কিনে ফেলা যাবে। উটগুলো পাকিস্তান থেকে জাহাজে করে আমাদের গাবতলীর হাটে এসেছে। উট দেখে হাটে আগতরা বেশ উচ্ছ্বাসিত। চলে আসছি আজকে গাবতলীর হাটে, কারণ গাবতলীর হাট আজকে আসার কারণ হচ্ছে আমি ফেসবুকে দেখলাম অনেকে শেয়ার করতেছে গাবতলীর হাটে নাকি উট চলে আসছে। এখন আমি উটটা খোঁজার জন্যই চলে আসছি। চলেন একসাথে উটটা খুঁজি। ভাই উট আমার বেশি একটা খুঁজতেও হয় নাই, এখানে আসলাম আর সামনে দেখলাম উট বাইধা রাখছে। এই দেখেন উট কিন্তু চলে আসছে গাবতলীর হাটে, বিশেষ আকর্ষণ। এই যে উট খাওয়া খাইছে। ফার্স্ট টাইম একটু উটরে ধরতে যাইতেছি। উট নাকি বাইটও করে, একটু সাবধানে ধরতে পারে। বাবা কত সুন্দর ভদ্র উট, হাত দিলাম আর সাথে সাথে মাথা নামা দিলে। বেশি করো না তোমরা, চেটে গেলে কিন্তু কামড় দিবে। এখন করা যাক উটের একটু দাওয়াত। চলো উটে একটু ঘাস খাওয়াই। নাও খাও। এই যে উটে আমি খাওয়াইতেছি এখন। লাইফের ফার্স্ট টাইম হয়তো আমি উটে খাওয়াইতেছি। উটের এত কাছেও কখনো আসা হয় নাই, দূরের তো অনেকবার দেখছি। আবার দাঁত দেখছেন কত বড় বড় দাঁত। এটা কিন্তু মানুষও বাইট করে খেতে গেলে। এই তোমরা কি ভাই উট দেখতে আসছেন ভাই? আপনারা আপনারা উট কি এর আগেও দেখছেন? এর আগে দেখি নাই, প্রথমবারই দেখা হচ্ছে গাবতলী হাটে। গাবতলী হাটে উটের সাথে ছবি টবি তুলছেন এখনো? না এখনো তোলা হয় না, তুলবো মাত্র আসলাম আর কি। কি মনে হয় কেমন প্রাইস চাইতে পারে উটটার? এটা 36 লাখের কাছাকাছি যাচ্ছে। যাবে একটু কাছে যা ধরেন দেখি কিরকম ভয় পান আপনারা। এই মাথার দিকে যান। মাথার দিকে না না যান, কিছু বলবে না ইনশাল্লাহ। উটটা ভদ্র আছে। এই যে ধরলাম। তাহলে ভালোই ভয় পাইলে হবে ভাই, আমরা তো ছেলে মানুষ। ঠিক আছে ভাই। ভাই ওরা যেমনি কামড় দেয় ভাই। হ্যাঁ এটা কিন্তু ঠিক যে উট কিন্তু মানুষের কামড় দেয় একবার। আমি হাত দিলে একদম মাংস উঠাংশ উঠায় ফেলে। কিন্তু এই উটটা অনেক ভদ্র আছে, কোনো কামড় দিতেছে না। আদর দিতে গেলে আদর নিতেছে। উঠবে না উঠবে না, চিন্তা করো না ভাই, আর উঠবে না। উটটা অনেক ভদ্র আছে। এই উটটার একটু ঘাস খাওয়াই। নে 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 ঘাস খা ঘাস খা ঘাস খা। চলেন উটটার আর একটু কাছের থেকে দেখা যায়। এই যে এদিক দেখেন মহিষ আছে, আর তো ভয় লাগতেছে মহিষ আমারে গুতা না মারে। এই যাই হোক গুতা মারে নাই। এই যে উটরে এই দাঁড়ানো উটটার এখান থেকে আরো কাছের থেকে দেখা যাইতেছে ক্লিয়ারলি। আইতেছে এখান থেকে। ঘাসগুলো দেখতেছেন কত মোটা ঘাস। এদের কিন্তু ছোট ছোট ঘাসে, নরম নরম ঘাসে কাজ হয় না, লাগবে হচ্ছে মোটা ভিআইপি ঘাস। চলেন ওদের একটু খাওয়াই ঘাস নিয়ে যাতে। নে খা খা খা। দেখেন হাত থেকে খাইতেছে। ওদের খাওয়া দেখতে অনেক ভালো লাগতেছে। দাঁতগুলো দেখেন কত মোটা মোটা। ওরে বাবারে কি দাঁত দেখছেন, ভয়ঙ্কর দাঁত। পোলাপানের উৎসাহ দেখছেন? পোলাপান তো সব উটের কাছে এসে জড়ো হয়ে আছে। তোমাদের উট ভালো লাগে? অনেক ভালো লাগে। উট কয়বার দেখতে আসছো দিনে? এই আজকে ফার্স্ট দেখলা? আমারে বলতেছে লাস্ট প্রথম দেখছি। লাস্ট প্রথম আবার কি রে ভাই? নে খা খা। এটা আবার খাওয়া শেষ, এটারও একটু দেই। নে খা। কতদিন ধরে খায় না? গত ভিডিওতে আমি দেখাইছিলাম একটা অসুস্থ গরুর থেকে একটা বাছুর জন্ম নিছে। সেই বাছুরটার আবার দেখতে পাইতেছি এখানে। বাছুরটা কিন্তু একটু বড় হয়েছে, এখন মনে হয় 3-4 দিন বয়স হয়ে গেছে বাছুরটা এখন দৌড়ায় বেড়াইতেছে হাটের ভিতরে। আর এই যে ওর সেই অসুস্থ মা গরুটা, এটা এখন এখানে বসে বসে রেস্ট নিতেছে। কাকা উট আপনারা আনছেন? আচ্ছা এই তো উট যে আনছেন এগুলো কোথা থেকে কিভাবে কি আনছেন একটু আমাদের বলেন। পাকিস্তানি উট। এগুলো সব পাকিস্তানি উট? পাকিস্তানের কোন অঞ্চল থেকে আনা হয়েছে এগুলো? তাও বলতে পারবো না, পাকিস্তান থেকে আসে। পাকিস্তান থেকে আসছে। আমি যতদূর শুনলাম, হাটে আসার সাথে সাথে শুনলাম যে আপনারা নাকি এগুলো শখের বসে পালেন। না না আমাদের ব্যবসায়ী এটা ব্যবসা। আমজাদা হোসেন ব্যাপারী। আচ্ছা এগুলা কত করে বিক্রি করতে যাচ্ছেন? আমার দাম চাইছি 30 লাখ করে। 30 লাখ টাকা পিস? এখনো কি কোনো দাম দর হয়েছে? কেউ কেনার জন্য আগ্রহ পোষণ করছে? কয় দাঁত করে এগুলো? 4 দাঁত। উটের আসলে কয় দাঁত লাগে?
কুরবানি দুই দাঁত হলে হয়। দুই দাঁত হলে হয়ে যায়। ব্যাপারী কাকা বলতেছে এগুলো নাকি জাহাজে করে পাকিস্তান থেকে আসছে, আর এই উটগুলো হচ্ছে 4 দাঁতের, 4 দাঁত না, হ্যাঁ 4 দাঁতের, আর সেই সাথে 30 লাখ করে এগুলো চাচ্ছে। 2টা উট এখানে আছে আপাতত, গাবতলী হাটে 2টা উটই আসছে। আর দেখেন কত মানুষ এখানে দেখতে আসছে উট। আপনাদের উট দেখে কেমন লাগছে ভাইরা? তো উটগুলা হচ্ছে পাকিস্তান থেকে আনা হয়েছে 4 দাঁতের। এখন পর্যন্ত নাকি অনেকে নাকি কেনার ইচ্ছা পোষণ করছে। দাম দিতেছে হয়ে যাবে। উটগুলো আসছে কবে? এই তো 4-5 দিন। 4-5 দিন হয়ে গেছে। উটের খুরগুলা দেখছেন কত বড় বড় হয়, গরুর তুলনায় অনেক বড়, আবার নরমও আছে। কিক টিক খাইছো নাকি কেউ তোমরা ভাই? উটের কিক কেউ খাইছো? কি মনে হয় কিক মারলে কত দূর যা পড়বা? ভাই 10 মিল দূরে যা বলবে। উট আসলে কিক মারে কিনা জানি না, তবে উটের পায়ের খুরগুলা দেখেন অনেক বড় বড়। মাশাআল্লাহ, দেখেন কয়েকদিনের ব্যবধানে কতগুলো গরু আসছে হাটে। এখন কিন্তু অনেক গরু হাটে আসছে, পুরা এলাকা গরুতে ভরা গেছে। এখন আমি খুঁজতেছি হচ্ছে দুম্বা খুঁজতে এদিকে আসছি। একজন দেখাই দিলে এদিক নাকি দুম্বা আছে, দেখি খুঁজে পাই নাকি। গরুগুলো দেখেন ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান গরু, একদম সাদাগুলো সারিবদ্ধভাবে সাজা রাখছে। আর এদিক কিছু আছে, শুয়ে আছে। আসছে ভালো ভালো গরু আসছে, এই যে অস্ট্রেলিয়ান গরু, যেখানে একটা কালো কালারের আছে। কাকা দুম্বা কোন দিক আছে? দুম্বা ওদিক থেকে আসলাম। দুম্বা ওইটার ভিতরে আছে দুম্বা। এই দেখেন ওই কাকার কাছ থেকে শুনলাম দুম্বা কই, তো দুম্বা হচ্ছে এখানে নাকি বাইরে রাখছে। এই যে খুবটার ভিতরে দুম্বা আছে, 2টা দুম্বা, কিন্তু দেখার মতো কোনো অবস্থা নাই, কারণ এই পাশে দেখেন গরু, এই পাশে দেখেন গরু। আমি এর সামনেও যেতে পারতেছি না, 2টা একসাথে যদি অ্যাটাক শুরু করে দেয়। গরুটা অনেক শান্ত মনে হইতেছে। আর এই যে এই পাশে একটা আছে, আর এর মাঝখানে রাখছে হচ্ছে দুম্বা। এই যে দুম্বার ভিতরে, কিন্তু দুম্বাগুলোর কোনো মালিকও পাইলাম না যে ওনার সাথে একটু কথা বলবো কি রকম কি দুম্বার দাম। এই ভিতরে আটকে রাখছে। যাই হোক, গাবতলিয়াটা হচ্ছে দুম্বা আসছে। আর এই যে গরুটা অনেক কিউট আছে, দেখেন। ভিতরে ঢুকলাম দুম্বাগুলো দেখার জন্য, অনেক খোঁজাখুঁজির পর দুম্বাগুলো হচ্ছে পাইছিলাম। এই দেখেন কি অবস্থা, কাদা টাদায় ভরা, আমার পায়ের অবস্থাও খারাপ। এর ভিতরে আমি ঢুকে হচ্ছে দুম্বাগুলো পাইলাম, কিন্তু দুর্ভাগ্য যে দুম্বাগুলো এমন জায়গায় রাখছে দেখানোর মতো কোনো স্কোপ নাই। সামনে 2টা গরু ঠেলে আমি সামনে যাইতে পারতেছি না। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে উট দেখাইলাম, আর কিছু গরুও দেখাইলাম। গরু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কিছুই বলি নাই, তবে গতদিনে আমি একটা গরু নিয়ে ভিডিও করছিলাম, গাবতলী হাটে কীরকম কি গরু আসছে। সেই ভিডিওটা যদি দেখতে চান এইখানে ক্লিক করুন, সেইখানে ক্লিক করে দেখে আসুন সেই ভিডিওটা। আজকে আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ।